আমরা গড় দেখেছি এর আগে, এখন দেখব মধ্যক। তো মধ্যকটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখে নেই। মনে করো এইখানে একটা মানুষ আছে, এইখানে আরেকটা মানুষ আছে, এইখানে ধরো আরেকটা মানুষ আছে। তিনটা মানুষ দাঁড়িয়ে আছে। এখন যদি তোমাকে বলা হয় যে এর মধ্যে কে আছে, তাহলে তুমি নিশ্চয়ই বলবা এটা মধ্যে দাঁড়িয়ে আছে, তার মানে মধ্যম, সে মধ্যে আছে, মাঝখানে আছে। তো এইখানে যেটা দেখতেছ, আমাদের এই কেন্দ্রীয় পরিমাপ মানে কেন্দ্রীভূত পরিমাপকে আমরা এইভাবে আমরা উপস্থাপন করতে পারি যে মধ্যক বলে আমাদের মাঝখানের যে মানটা আছে, কোনো একাধিক মান দেওয়া থাকলে তার মাঝখানে মানটাকে আমাদের মধ্যক নিতে হবে। বা অন্যভাবে বলি, আমার একটা লাইন আছে, আরেকটা লাইন আছে, তো এর মাঝখানে মধ্যক কোনটা আছে, মানে মধ্যম সাইজের যদি বলা হয় যে মাঝারি সাইজের লাঠিটা নিয়ে আসো, তাহলে তুমি কোনটা নিয়ে আসবা? তাহলে হচ্ছে ধরো এটা আরও বড় আছে, এইভাবে দেয়া আছে, তো মাঝারি সাইজের লাঠি কোনটা? তো তখন তুমি মাঝারি সাইজের লাঠি পাবা এইটা, এটা হচ্ছে মাঝারি, কারণ এটা ছোট লাঠি, এটা বড় লাঠি এবং মাঝারি লাঠি। তো আমাদের মধ্যক নির্ণয়ের পদ্ধতিও ঠিক একই রকম। আমরা যদি ধরি, ধর আমার দেওয়া আছে 8, 7, 5, 24, 30, তো এর মধ্যে থেকে আমাদের মধ্যক কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এইখানে আমরা অবস্থান বেসিসে, কারণ সংখ্যাগুলোর অবস্থান হিসাবে আমরা মধ্যক নির্ণয় করব না, আমাদের মধ্যক নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলোকে আগে ক্রমানুসারে সাজাতে হবে, মানে আমাদের সর্টিং করতে হবে, যেটা বলে ক্রমানুসারে। ছোটোটা আগে ছোটোর থেকে বড় সাজাতে হবে। তো আমরা ছোটো আছে কি 5 লিখলাম, তার চাইতে বড় আছে 7 লিখলাম, তার চেয়ে বড় আছে 8 লিখলাম, তার সাথে আছে 24, তারপর হয়েছে 30। এখন আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি জিনিসগুলোকে ছোটোর থেকে বড় অনুসারে। এখন দেখতে হবে আমার মাঝখানে কোনটা আছে। এখানে যেহেতু কয়টা আছে, 1, 2, 3, 4, 5 মানে হচ্ছে এটা হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার মাঝখানে আমরা একটা সংখ্যা পাবো, তার মানে এই দুইটা বাদ দিয়ে মাঝখানে যেটা আছে তৃতীয়তম যে সংখ্যাটা, এটা হচ্ছে মধ্য, এটা মাঝখানে পড়ে আছে, এই পাশে 2, এই পাশে 2। তো যদি বেজোড় সংখ্যা হয় তাহলে যেটা হবে সেটা মাঝখানে মধ্যখানের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা নিয়ে নেব। কিন্তু যদি এরকম থাকতো 30-এর সাথে থাকতো আরও একটা 2, তাহলে হচ্ছে আমাদেরকে লিখতে হতো 2, 5, 7, 8, 24, 30। এখন এটা হচ্ছে জোড় সংখ্যা, এর মাঝখানে কিছু নাই। তো আমরা যখন মাঝখানে কিছু পাবো না, তখন n/2, মানে n হচ্ছে কতগুলো সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে 6টা, 6/2 আর 6/2 যোগ একতম সংখ্যা, এততম আর এততম সংখ্যা, তার মানে 6/2 হচ্ছে তৃতীয় সংখ্যাটা, আর এখানে চতুর্থ সংখ্যাটা। 6/2 যোগ 1, 3 আর 1 4, চতুর্থ সংখ্যা। তো তৃতীয় সংখ্যা 7 আর চতুর্থ সংখ্যা 8, এই দুটোর যোগফল বের করে এটার গড় বের করতে হবে। তাহলে 7 যোগ 8/2 সমান 15/2, 7/5, এটা হতো মধ্যক। তার মানে আমাদের যদি জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যক পদটি হচ্ছে আমাদের, যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে হবে n/n হচ্ছে যতগুলো সংখ্যা আছে, n সমান নাম্বার অফ, মানে যত সংখ্যক সংখ্যা আছে সেটা বের করতে হবে। তার মানে n/2, n প্লাস 1/2 এভাবে দিতে হবে। তার মানে আমার যদি 5টা থাকতো, 5 যোগ 1/2, তার মানে 6/2 সমান হইতেছে 3। তার মানে তৃতীয় সংখ্যাটা নিয়েছিলাম যখন 5টা ছিল, তৃতীয় সংখ্যা, এততম সংখ্যা নিতে হবে।
আর যদি এই সংখ্যা যদি n, এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে যেটা নিতে হবে n/2 প্লাস 1তম সংখ্যা, মানে জোড় সংখ্যা যদি হয় 1তম সংখ্যা, আর হচ্ছে n/2তম সংখ্যা। তার মানে হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলকে, এই দুইটা সংখ্যার গড়কে নিতে, এততম সংখ্যার গড়কে নিতে হবে। যেখানে এখানে নিয়েছি আমরা, এখানে 6টা ছিল, n/2 মানে 6/2 যোগ 1 আমরা পেয়েছি চতুর্থ, আর এইখানে পেয়েছি তৃতীয়। এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করছি, যেটা আসছে সেটা হচ্ছে এখানে মধ্যক নির্ণয় হচ্ছে। তো এরকম যদি শুধু সংখ্যা দেওয়া থাকে তাহলে মধ্যক আমরা এইভাবে নির্ণয় করব। আর যদি মনে করো যদি এরকম প্রাপ্ত নম্বর হিসেবে দেওয়া থাকে তাহলে আমরা কেমনে মধ্যক নির্ণয় করব? তো এইখানে আমরা যেটা করব, প্রাপ্ত নম্বর এখানে সর্টিং করা আছে, মানে ক্রমানুসারে আছে, 40, 50, 56, 60, 68, 70 ক্রমানুসারে আছে। এখানে ছাত্র সংখ্যা দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের গড় নাম্বার, প্রাপ্ত নম্বর এত, আর টোটাল ছাত্র সংখ্যা কত আছে, n সমান সমান বের করতে হবে। এইখানে n সমান সমান হচ্ছে 50। এটা যদি যোগ করো তাহলে আসবে 50। তো তোমাকে যেটা নিতে হবে, এটা হচ্ছে 50 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 50/2 সমান সমান 25তম সংখ্যা, আর হচ্ছে 50/2 যোগ 1 সমান সমান 26তম সংখ্যার গড় নিতে হবে এইসব ক্ষেত্রে। তো এখন 26তম সংখ্যা কেমনে পাবা? কারণ হচ্ছে 40 আছে 8 বার, ছাত্র সংখ্যা 8 মানে 40 আছে 8 বার, তোমার 8 বার সাজায় দিতে পারবে এভাবে, 40, 40, 40, চিন্তা করো, 40, 40, 8 বার। 50 আছে 13 বার, তারপর 50 13 বার থাকবে, তারপরে 56 আছে 10 বার, তারপর 56 থাকবে 10 বার। এই জন্য তোমাকে যেটা করতে হবে, এইটার সাথে এটা যোগ করতে হবে, তার মানে তম সংখ্যা বের করতে হলে। তার মানে হচ্ছে 8 যোগ 13 হচ্ছে, এখানে হলো 8 যোগ 13 21, আর এই 21-এর সাথে এটার সাথে এটা যোগ করতে হবে, তার মানে এখানে আসবে 31। তোমার লাগবে কি 25তম সংখ্যা আর 26তম সংখ্যা। তো 25তম সংখ্যা মানে হচ্ছে এই 21-এর 22 থেকে 31তম সংখ্যা, এইটা কারণ পরপর সাজানো আছে, 22 থেকে 31তম সংখ্যা হচ্ছে 56, তার মানে 25তম সংখ্যাও 56, 26তম সংখ্যাও 56। এর জন্য তোমাকে যেটা করতে হবে, 56 যোগ 56/2 মানে হচ্ছে 56। তো এটা হচ্ছে তোমার মধ্যক। তো এরকম দেওয়া থাকলে তোমার প্রাপ্ত নম্বরগুলো সর্টিং করে ফেলবা, তারপরে ক্রমানুসারে সাজাবা, তারপর ছাত্র সংখ্যা যেগুলো আছে সাজাবা, আর তারপরে দেখবা এরকম একটা যোজিত মান যেটা বলে যোগফল বসাবে এখান থেকে। এখানে হয়েছে 8, 21, এটার সাথে যোগ করলে হবে 39, যোজিত মান এইটা আর এইটা যোগ হবে, আর তারপর এটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে, তার মানে হচ্ছে 46, এটার সাথে এটা যোগ হয়ে 49, আর এটার সাথে যোগ হয়ে এখানে হবে 50। তো এই যোজিত মান লিখবা, আর এখানে যে তম সংখ্যা আসবে ওটা দেখবা কোন যোজিত মানের সাথে মিলতেছে, সেই সংখ্যার এই ঘরটাকে যোগ করে, সেই সংখ্যাগুলোকে যোগ করে তোমরা, যদি এটা বেজোড় হতো তাহলে একটা নিলেই হতো, আর যদি জোড় যেহেতু সেহেতু দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো এইভাবে আমরা মধ্যক, সাধারণ নাম্বারগুলোর মধ্যক নির্ণয় করতে পারি।